الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं طالب मौला हूँ मेरा इश्क निराला मैं طالب मौला हूँ मेरा इश्क निराला हर जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला हर जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত বৃষ্টির মাঝেও এত সুন্দরভাবে সুন্দর পরিবেশে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, দুটি কথা বলার মতো শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কাকা একটু আগে আসেন, সামনে আসেন। ফালান ভাই আগে আসেন, একটু ফালান আগে আসেন। আজ বৃষ্টির দিন, তো মানুষ শোনেন, শোনা যাবে শুনেন। মানুষ মানুষের উপকার তখন মনে রাখে যখন বিপদের সময় মানুষ মানুষের উপকার করে, তখন এই মানুষ মনে রাখে। এমনি বন্ধুর সময়, ভালো সময় যাদের মোহাব্বত পরিচয়, এটা হইলো মধুর মধ্যে, দুধের মধ্যে যেরকম মাছি বসে এরকম। যেমন দুধ যেখানে আছে সেখানে মাছি থাকবেই, মধু যেখানে আছে সেখানে মাছি থাকবেই। কিন্তু সাধারণভাবে কোনো জায়গায় যদি বোঝা যায় যে এখানে মাছি আসছে, তখন বোঝা যাবে যে না, এটার মধ্যে একটা কিছু আছে। তো আজ আমরা যে বৃষ্টির মাঝে এই যে কয়েকজন এত সুন্দরভাবে আলোচনার জন্য বসলাম, আমার কাছে আরো বেশি আনন্দ লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে। আলামিন ভাই এসে বলেন। তো আজ আলোচনাটা হলো খুব চমৎকার একটা আলোচনা। তো মাইকের ব্যবস্থা নাই, তাই আমি হয়তো যতটুকুই পারি ততটুকু ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা জানি সবাই পবিত্র কোরআনে একটি সূরা আছে, নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম? ইউসুফ। তো আজ যেভাবে আলোচনা করার কথা ছিল বা আমার যেভাবে আলোচনা সাজানো ছিল, হয়তো সেইভাবে হবে না, তবে আংশিক কিছু বলে যায়, আরেকদিন ইনশাআল্লাহ পুরোপুরি ব্যাখ্যা দিব। আমরা জানি ছোট কাল থেকে শুনে আসছি যে ইউসুফ জুলাইখা তাদের মধ্যে ভালোবাসা হয়েছিল, বিবাহ হয়েছিল, এতটুকুই আমরা জানি। কিন্তু মূল রহস্য কি, কিভাবে আসলো, ইউসুফ কোথা থেকে আসলো, জুলাইখা কোথা থেকে আসলো, আজ আমরা যারা আছি সামান্যভাবে আমরা আজকে জেনে নিব ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআনের অনেক সূরা আল্লাহ নাযিল করেছেন, তার মধ্যে সূরাতুল ইউসুফ মুসলিম জাতির জন্য একটা শিক্ষা। আল্লাহ সূরার শুরুতেই বলেন আলিফ লাম র। কোরআনটা নাজিল হয়েছে আরবি ভাষায়। এই কোরআন নাজিল হয়েছে মক্কায়, মদিনায় নাজিল হয়েছে। তো ওই সময়ের ভাষাও ছিল আরবি, ওই যুগের ভাষাও ছিল আরবি, তাই নাজিল হয়েছে আরবি। তো আরবি ভাষায় নাজিল হয়েছে। আমি আপনার সাথে যদি একটা কথা বলি, আপনি যদি আমার কথা না বুঝেন,
তাইলে বোঝা যাবে অবশ্যই আমি একটা সাহিত্যিক ভাষা ব্যবহার করেছি। তবে যদি আপনি সাধারণভাবে ভাষাগুলা বুঝেন, কারণ আমিও বাংলাভাষী, আপনিও বাংলাভাষী, তো আপনার আমার ভাষা বোঝাটাই স্বাভাবিক, না বোঝাটা অস্বাভাবিক। এই আমার আপনার ভাষা বোঝাটা স্বাভাবিক, না বোঝাটা অস্বাভাবিক। তো ওই যুগে যেহেতু কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কিন্তু মানুষেরা কিছু কিছু শব্দ বুঝতে পারে নাই। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, ত সিন মিম, ক হা, এইগুলার অর্থ তো একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো কাফেরদের বুকে একটা ধাক্কা লাগলো, হাই রে কোরআন, আমরা আরবি ভাষায় কোরআন পাইলাম, তবে এই কোরআনের ভিতরে এমন কি আছে যেগুলো আমরা অর্থ বুঝি না? আল্লাহ তো সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমরা পারো, এই কোরআনের অনুরূপ কোরআন লাগবে না, এই কোরআনের অনুরূপ কোনো সূরা লাগবে না, এই কোরআনের মতো একটা আয়াত নাযিল করে দেখো। সমস্ত আরববাসী চেষ্টা করেও পারে নাই। শুধু তাই না, জগৎ বিখ্যাত যেই কবিগুলো ছিলেন, সেই কবিগুলোর মধ্য থেকে একজন কবির নাম হলো, আমরা সবাই জানি, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। এই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জীবনে কত কবিতা আবৃত্তি করেছেন, কত কবিতাই জীবনে আবৃত্তি করেছেন, কিন্তু রাসূলের ব্যাপারে তিনি কবিতা আবৃত্তি করতে বুক কাঁপতো, হাইরে আমি রাসূলের ব্যাপারে কি শান ব্যবহার করব, কোন সাহিত্যিক ভাষা ব্যবহার করব। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একদিন এমন ভাবে প্রতিজ্ঞা করলেন যে আজ আমি আমার নবীর ব্যাপারে একটা কবিতা লিখব। তখন শুরু করলেন, বালাগুল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত যখন পড়লো, তখন তিনি আর কবিতা লিখতে পারে না, 2 লাইন 3 নাম্বার লাইন শেষ করতে পারে নাই। তো যখন শেষ করতে পারে নাই, স্বপ্নে যোগে আমার রাসূল তাকে স্বপ্নে দেখাইলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, ও শেখ সাদী, তোমার আর কিছু লাগবে না, তুমি যতটুকু করেছো আমি রাসূলের মোহাব্বতে 2 লাইন কবিতা আবৃত্তি করেছো, তোমার আর লাগবে না। তুমি বলে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আল্লাহ তাআলা, আপনি সাল্লু আলাইহি আমার রাসূলের উপর আপনি শান্তি বর্ষিত করুন, দুরূদ আমার রাসূলের উপর আমি দুরূদ পাঠ করলাম, আপনি শান্তি বর্ষিত করুন, ওয়া আলাইহি এবং তার সাথী বর্গের উপর আপনি শান্তি বর্ষিত করুন। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা, রাসূলের শান, আল্লাহর শান কি ছিল। আমার বন্ধুগণ, এই যে আপনি এখানে আছেন, কিছুদিন পর হয়তো থাকবেন না। আমার কুরবানি ঈদ এবং ঈদের পরে অনেকগুলো নামাজ পড়েছেন সভাপতি সাহেব, তো আমরা ভাবি নাই, কেউ ভাবে নাই যে এত তাড়াতাড়ি চলে যাবে। অথচ নামাজ পড়ে যখন সকল মানুষ চলে যাইতো, উনি আমার সাথে হুজুরের সাথে বসে আলাপ আলোচনা করতো, অনেক কিছু বোঝাইতো। এবং ওনার যে বোঝা, আমি যদি এখন থেকে নিয়ে কোরআন গবেষণা করতে থাকি, এরকম 50 বছরেও মানে উনি যেইভাবে একটা কথা এরকম সাজায় গোছায় আমাদেরকে জ্ঞান দিতে পারতো, আমি আপনাদেরকে দিতে পারবো না। আর খুব মহাব্বত করতো। আল্লাহ তাআলা এই যে কবরটা পাশেই, কবর পাশেই কবর, অথচ এইখানে বসে এরকম আপনারা যেইভাবে বয়ান শুনছেন, উনিও আপনাদের সাথে বসে বয়ান শুনছে, আমার মুখে বয়ান শুনছে। আল্লাহ তাআলা আমরা দোয়া করি ওনাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমার বন্ধুগণ, সূরাত ইউসুফ থেকে শিক্ষা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ছিল নবী, ওনার বাবা ছিল নবী, ওনার বাবাও ছিল নবী। হযরত ইউসুফ নবীর বাবার নাম কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল, 11 জন ছেলে ছিল, তার মধ্য থেকে একজনের নাম ছিল বিনিয়ামিন, তার আপন ভাই। তো সবাই নজর করে সবাই নজর করে দেখলো যে আমরা তো ভাই হলাম, 11টা ভাই। ইউসুফ নবীর শুরু যে কাহিনী, সেটা আমি আপনাদেরকে বলতেছি কোরআনের ভাষায়। 11 জন ভাই নজর করে দেখলো যে আমরা যখন বড় হইলাম, আদর আস্তে আস্তে আমার বাবা আমার প্রতি কেন কমাই দিল, এই ছোট ভাইয়ের প্রতি এত আদর করে। এখন আমি আপনাদেরকে সাধারণত বুঝাইতে চাই, একজন পিতা তার 10টা ছেলেকে সমানভাবে দেখা দরকার। যদি বেশি কম করে, তাহলে তার জন্য এটা বেইনসাফি হবে না? বেইনসাফি হবে কিনা? তো এখন নবীদের বেলায় এরকম ধারণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, একজন নবী কোনোদিন বেইনসাফি করতে পারে না। আপনাদেরকে সামান্য উদাহরণ দিলেই বুঝবেন। ধরেন একটা ছেলে অনেক ভদ্র, বাবার 5টা সন্তান আছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন আর্মি, এরকম ভাবে সবাই সবার পেশা নিয়ে ব্যস্ত, কিন্তু একজন ছেলে
সাধারণ কিছু লেখাপড়া করছে, বাবাকে মহাব্বত করে, বাবা যেই সময় বাজারে যায় বাবার ব্যাগটা আগায় দেয়, বাবা যেই সময় আসে ব্যাগটা বাবার কাছ থেকে নেয়, মার কাজে রান্নাবাড়ি সহযোগিতা করে। তো এই ছেলের প্রতি মায়া বেশি থাকবে না? তো এই ছেলের প্রতি যে মায়া বেশি, এটা কি বেইনসাফি করলো নাকি মহাব্বতের নজরে দেখলো? মহাব্বতের নজরে দেখলো না? তাহলে ইউসুফ নবীও এরকম বাবার সাথে যখন আদর করলেন, হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি হলাম একজন নবী, ইয়াকুব নবী। আমার বাবার নাম ছিল ইসহাক নবী, উনার বাবার নাম ছিল ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী একজন নবী ছিলেন, আল্লাহর প্রিয় নবী ছিলেন। ইব্রাহিম নবীর সন্তান কেউ আল্লাহ নবী বানাইছেন, ইসহাক কেউ নবী বানাইছেন। ইসহাক নবীর সন্তান ইয়াকুব কেউ নবী বানাইছেন। ও আল্লাহ, আমাকে আপনি 10 জন সন্তান দিয়েছেন, কারোর মধ্য থেকে আমি নবী হওয়ার কোনো আলামত দেখি না। আমার মন সাক্ষী দেয়, শেষ যে সন্তান হয়েছে ইউসুফ, তার মধ্যে আমি কিছু আলামত পাইলাম, উনি অবশ্যই একদিন নবী হইবেন। আমার ভাইরা, নবী হয় নাই ছোট্ট বাচ্চা। এই সময় তার বাবাকে জবসেনে না বুঝাইল, আব্বা গো, এই যে আব্বা, ইউসুফকে খালি আপনারা আদর করবেন, আমাকে কি আদর করতে দিবেন না? ও বাবা, আপনার সন্তান হিসাবে ইউসুফ যেমন আপন, আমাদের ভাই হিসাবে ইউসুফ তেমন আপন। একটা পান দিয়া বাবার কাছ থেকে মনটা ঝুরাইয়া ছেলেটাকে নিয়ে গেল। বাবার সামনে একজন ছেলেটাকে কাঁধে নেয়, আরেকজন কপালে চুমু খায়, আরেকজন চকলেট কিনে দেয়। এইভাবে আদর করতে 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 যখন বাবার চোখের আড়াল করে ফেললো, বাবা চিন্তায় পড়ে গেল। কিছু দূর যাওয়ার পর আমার বন্ধু এরকম নাজেহাল অবস্থা শুরু করলো, আঘাতের পর আঘাত করতে শুরু করলো। হে বন্ধু, এমনি তো ছেলেরা সুন্দর হইলে সুন্দরের প্রতি আকর্ষণ বেশি থাকে, সুন্দরের প্রতি মায়া বেশি থাকে, কিন্তু ইউসুফ নবী এমন সুন্দর, একজন ব্যতীত দ্বিতীয় সুন্দর। আমার নবীজি ব্যতীত ইউসুফ নবীর সুন্দরের মতো সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানাই নাই। আমার ভাইরা, সাধারণ একটা বর্ণনা আছে, আল্লাহ সৌন্দর্যটাকে 100 ভাগে বিভক্ত করলেন। 100 ভাবে যত সুন্দর আছে সব 100 ভাগে বিভক্ত করার পর 99 ভাগ সুন্দর আমার আল্লাহর কাছে রেখে দিলেন। 1 ভাগ সুন্দরকে আল্লাহ দু পাল্লা করলেন। এক পাল্লা হযরত নবী ইউসুফের কাছে দিয়ে দিলেন, আর এক পাল্লা সারা পৃথিবীর সব মানুষের কাছে ছড়াইয়া ছিটিয়ে দিয়েছেন। আমার বন্ধু ইউসুফ নবী এমন সুন্দর, ভাইয়ারা যখন আঘাতের পর আঘাত করতে লাগলো, একজন একজন ভাই বনিয়ামিন তার আপন ভাই ডাক দিয়া বললেন, ভাই রে, ইউসুফ রে মারার দরকার নাই। ওই যে মিশরের মধ্যে একটা কূপ আছে, প্রত্যেকটা গিয়া পানি পান করে, ওই কূপের মধ্যে ইউসুফকে ফালাইয়া দাও। কথা বুঝতেছেন? সমস্ত ভাইয়েরা তার মতে মত দিল, হ, ইউসুফ রে কূপের মধ্যে ফালাইয়া দিব। আমার বন্ধু, সময়ের সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত করে দিলাম। হযরত নবী ইউসুফকে, তখনও নবী ইউসুফ হয় নাই, বাবার কাছ থেকে মিথ্যা কথা বলিয়া বাবাকে মন রিজাইয়া একটা কূপের মধ্যে যখন ফালাইয়া দিল, এই কূপের মধ্যে 1 দিন না 2 দিন না 3 দিন থাকতে লাগলো। আমার বন্ধু, একটু নজর করে শুনবেন, হযরত নবী ইউসুফ কূপের মধ্যে যখন ফালাইয়া দিলেন, কূপের মধ্যে নবী ইউসুফ কয়দিন থাকলেন? সবাই বলেন, কয়দিন থাকলেন? 3 দিন কূপের মধ্যে থাকলেন। প্রত্যেকরা যখন পানি পান করার জন্য যাইবে, এমন মুহূর্তে বালতি দিয়া যখন পানি তুলবে, একটা একটা গোত্র নজর করে দেখলো বালতিটা খুব ভারী লাগে, অনেক নিচ থেকে পানি উঠে। বালতিটা কেমন ভারী লাগে, যখন পানি উঠাইলো সুন্দর নজর করে তাকায় দেখলো, হাইরে জীবনে তেমন সুন্দর মানুষ দেখি নাই। আমার বন্ধু, খুব নজর করে শুনবেন, আল্লাহ যেই যুগে যেই নবী পাঠাইছেন, ওই নবীর চাইতে সুন্দর কাউকে আল্লাহ বানাই নাই, চেহারার সৌন্দর্যতা বানাই নাই। একটু আগেই বললাম, আল্লাহ সৌন্দর্যটাকে 100 ভাগে বিভক্ত করার পর 99 ভাগ সুন্দর আল্লাহর কাছে রাখলেন, একটা ভাগকে দুখণ্ডিত করলেন, একটা খণ্ড সারা পৃথিবীর সব মানুষদেরকে ছড়াইয়া ছিটাইয়া সুন্দর বানাইছেন। আমার বন্ধু, কেমন সুন্দর আল্লাহ বানাইছেন, একবার দেখার পর নজরে লেগে যায়।
এই একটা ছেলে একটা মেয়েকে ভুলতে পারে না, একটা মেয়েও একটা ছেলেকে ভুলতে পারে না। এরকম একজন দুইজন কাহিনী নয়, সারা পৃথিবীর মধ্যে এমন সুন্দরের আকর্ষণ আছে না নাই? অবশ্যই আছে। তো ইউসুফ নবীকে দেখার পর দূর থেকে ভাইয়েরা নজর করে দেখলো, হাই রে, আমরা মনে করেছিলাম হযরত ইউসুফ মারা যাইবে, কিন্তু দেখি না না না, লোকেরা উঠাইছে, লোকেরা উঠাইয়া বলা বলি শুরু করলো, কে আসরে হযরত নবী ইউসুফ, কে আসরে এই ছোট বাচ্চাটাকে তোমরা কিনে নিবা। সাধারণ কিছু মূল্য দিয়া একজন কূপে কিনে নিয়ে যাওয়ার পর তারা সামান্যভাবে ভাইদেরকে কিছু টাকা পয়সা দিয়া দিল। ভাইদেরকে কিছু টাকা পয়সা দিয়া এই ছোট বালককে মিশরে নিয়ে গেল। মিশরে নিয়ে যাওয়ার পর একটা বাজারের মধ্যে উঠাইলেন, দাম দিলেন, এই ছোট বাচ্চাটাকে বিক্রি করা হইবে। ওই সময় তো গোলামের যুগ ছিল, বাচ্চাটাকে তোমাদেরকে কে কিনবা? এই বাচ্চাটাকে কিনতে হইলে বাচ্চার শরীরের সমান মাপ দিয়া যত এই বাচ্চার শরীর একদিকে রাখবা আর একদিকে শূন্য রাখবা, বাচ্চার ওজনে ওজন মিলাইয়া তারপরে তোমরা কিনে নিবা। আমার বন্ধু, এমন বড় লোক আর কেউ নাই যে এই ছোট বাচ্চার শরীরের সাথে মিলাইয়া ওজন দিয়া স্বর্ণে দিয়া কিনে নিব। এরকম বড় লোক কি থাকার কথা নাকি? কোনোদিনই কথা না। তখন একজন লোক, মিশরের বাদশা ছিল আজিজা মিশর, আমার বন্ধু ওই আজিজা মিশরে কিনে নিল। কিনে নিয়ে যাওয়ার পর এইদিকে আজিজা মিশর এই ছোট বাচ্চাটাকে নিয়ে বাড়িতে গেল। ওই দিকে তারা যে 10 জন ভাই ছিল, এই 10 জন ভাই গিয়া বললেন, ও বাবা ইয়াকুব নবী, আপনার ছেলের কাপড়গুলো নিয়ে আসলাম বাবা, দেখেন আমরা চাই নাই আমার ছোট বাচ্চাটাকে, আমার ছোট ভাইটাকে বাগে গিলে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব নবী কান্নার সুরে ডাক দিয়া বললেন, বাবা রে, বাগে কেমন খাওয়া খাইলো, কাপড় টাপড় সন্তরি ছিঁড়ে নাই। আল্লাহ গো, আমার এই মুহূর্তে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার ভাইয়া, নবী ইউসুফ তখনও নবী হয় নাই। বাপার কাছ থেকে যখন মিথ্যা কথা বইলা যখন নিয়ে গেল, তখন 3 দিন পর্যন্ত কূপের মধ্যে থাকার পর 3 দিন পর যখন কূপ থেকে উঠাইলো, ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা দিয়া মিশরে নিয়ে গেল। মিশরে নিয়ে যাওয়ার পর যেই গোত্রটা নবী ইউসুফকে নিয়েছিল, ওই সময় তো নবী হয় নাই, যখন নিয়েছিল তখন নিয়ে যাওয়ার পর তার শরীরের সাথে মিলাইয়া যতটুকু স্বর্ণ মুদ্রা হয় ততটুকু পরিমাণে আজিজা মিশর কিনে নিলেন। তো কিনে নিয়ে যাওয়ার পর যখন বাড়িতে চলে গেলেন, আস্তে 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 তাকে ওই আজিজা মিশরের স্ত্রী, নাম কি? জুলাইখা। এই জুলাইখা তাকে ছেলের নজরে দেখতে লাগলেন, দেখতে লাগলেন। আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে যখন যৌবনে পদার্পণ করেছেন, ঠিক তেমন মুহূর্তে, সংক্ষিপ্ত করে দিলাম, ঠিক তেমন মুহূর্তে একদিন জুলাইখা ডাক দিয়া বলেন, তোমাকে তো অনেক দিন পর্যন্ত আমি তোমাকে লালন পালন করলাম, দেখো তুমিও সুন্দরী, এই যুগের মধ্যে সবচাইতে সুন্দরী হলাম আমি। হযরত ইউসুফ তখন, একটা কিতাবের রেওয়ায়াত হলো, হযরত ইউসুফের মনের মধ্যে কিন্তু, যেহেতু সেও যুবক মানুষ, সেও যুবতী মানুষ, দুজনের মনের ভিতরে আকর্ষণ ছিল। আকর্ষণ থাকাটা কোনো মিথ্যা না, অস্বাভাবিক কিছু না। কিন্তু নবী ইউসুফ আল্লাহকে ভয় করত, আল্লাহর তাকওয়া ছিল। এই জন্য যখন ইউসুফ যখন বারবার বারবার যখন প্রস্তাব দিত, ইউসুফ তোমার কি আমার সাথে বিবাহ করার বা কোনো হারাম অবৈধ সম্পর্ক করার তোমার কোনো ইচ্ছা আছে? তখন নবী বললেন, না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহকে ভয় করি। তো একদিন যখন আজিজা মিশর দূরে চলে গেলেন, এমন মুহূর্তে তাকে ঘরের ভিতরে একটা প্ল্যান সাজাই আজিজা মিশর চলে যাবেন, ঠিক তেমন মুহূর্তে একটা দুইটা করে দরজা লাগাই দিলেন, 7টা দরজা যখন লাগাই দিলেন, এই মুহূর্তে বললেন, তোমার এখন জোরপূর্বক তোমার আমার সাথে হারাম অবৈধ কাজে লিপ্ত হতে হবে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কোরআনটা হলো একটা হিকমতপূর্ণ জ্ঞান। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কোরআন হলো হিকমতপূর্ণ জ্ঞান। ইন্নাকা লামিনাল মুরসালিন, যা কিছু নাজিল হয়েছে নবীদের উপর সত্য বলে নাজিল হয়েছে।
তো ইউসুফ তো আল্লাহর একজন পয়গম্বর হবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ইব্রাহিম নবীর সন্তান ইসহাক তিনিও নবী হয়েছেন, ইসহাক নবীর সন্তান ইয়াকুব আমিও নবী হয়েছি, আল্লাহ আমি চাই আমার এই সিলসিলা যেন কিয়ামত পর্যন্ত নবী হয়। কিন্তু সন্তান হয়েছে 11টা সন্তান হয়েছে, কারোর মধ্যে কোনো নবী হওয়ার আলামত নাই। তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ এমন একটা সন্তান দাও যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশটা, নবী বংশটা জারি থাকে। তখন আল্লাহ একজন ছেলে যখন দুনিয়ার মধ্যে আল্লাহ দান করলেন, এমন মধ্যে ছেলেটার নাম রাখছে ইউসুফ। তো ইউসুফ তো অবশ্যই নবী হবে, তার ভিতরে নবী হওয়ার যত আলামত আছে সব আলামত পেয়ে গেল। আমি সংক্ষিপ্ত করে দিলাম। যখন ইউসুফকে যখন স্বর্ণের দামে কিনে নিল, আজিজ মিশর যখন কোনো একটা সংগঠনে চলে গেল, ঠিক তেমন মুহূর্তে 7টা দরজা যখন লাগাইয়া দেন, তাকে যখন প্রস্তাব দেন, তখন তিনি প্রস্তাবে কোনো মতেই রাজি হন না। তিনি আল্লাহর কাছে এমন ভাবে ইস্তাকবাল বাব, দরজার মধ্যে প্রতিযোগিতামূলক এমন দর দিল, আল্লাহর কবুল, আল্লাহর সাথে সাথে একটা করে 7টা দরজায় আল্লাহ খুলে দিল। ঠিক তেমন মুহূর্তে নজর করে দেখলেন আজিজা মিশর বাহিরে দাঁড়ান। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে সাহায্য করলেন। হযরত ইউসুফ থেকে আমাদের যুবকদের শিক্ষণীয় বিষয় আছে, মুরব্বীদের শিক্ষণীয় বিষয় আছে। হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমিও যুবক মানুষ, জুলাইখাও কিন্তু যুবতী মহিলা, রব্বুল আলামিন আমি মনের সাথে যুদ্ধ করলাম, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রক্ষা করো। হযরত ইউসুফ এক এক করে যখন দৌড় দেওয়া শুরু করলো, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 7টি দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাহিরে যাওয়ার পর নজর করে দেখতেছেন আজিজা মিশর দাঁড়ানো। জুলাইখা বুক কেঁপে গেল। নবী ইউসুফের কোনো ভয় নাই, কিন্তু জুলাইখা বড় ভয় পেয়ে গেল। যে সময় আজিজা মিশর আসার কথা না, ওই সময় আজিজা মিশর এসে গেল। আজিজা মিশর ডাক দিয়ে বললেন, ও বিবি কই গিয়েছিলা, ঘরের ভেতরে দরজা কেন লাগাইছিলা? আমার বন্ধু জুলাইখা দোষ চাপায় দিল ইউসুফ নবীর উপর। জুলাইখা বললেন, স্বামী গো আপনি তো জানেন ইউসুফকে কত মায়া করলাম, কত মোহাব্বত করলাম, আজকে ইউসুফ আমার উপর নজর লাগাইলো। আসলে কি ঘটনা সত্য নাকি? কোনোদিনই সত্য না। ইউসুফ নবীর কোনো নজর ছিল না, সমস্ত নজর ছিল ওই জুলাইখার। আমার বন্ধু, পৃথিবীতে আমাদের দেশে একটা কথা রেওয়ায়ত চালু আছে, যা কিছু ঘটে কিছু না কিছু ঘটে, এই কথার পক্ষবাদী আমি না। যদি হয়তো কিছু কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে বলে থাকে ওই সময় নাকি ইউসুফ নবীরও কোনো দোষ ছিল, আমার বন্ধু সাধারণ মানুষের ব্যাপারেও কোনো ধারণা করা ভুল, সাধারণ মানুষের ব্যাপারেও ধারণা করা মিথ্যা, কিন্তু নবীদের ব্যাপারে ধারণা করা তারও মিথ্যা। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, নবী গো আমি আপনার দিলটাকে নরম করে বানাইছি। ইউসুফ নবীর মন কোনোদিন এমন হইতে পারে না। ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, আজিজা মিশর আপনি কি মনে করেন আমি কেমন খারাপ কাজ করেছি? আজিজা মিশর বললেন, কিতাবের মধ্যে বর্ণিত আজিজা মিশরের পুরাপুরি ধারণা ছিল জুলাইখার প্রতি। আজিজা মিশরের অন্তরে আল্লাহ এমন একটা অনুভূতি ঢুকাইয়া দিলেন, ইউসুফ নবীর কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো তোমার বিবির। তারপরেও বিবির সম্মান রক্ষা করতে গিয়া এই সাধারণ একটা গোলাম ইউসুফের উপরে দোষ চাপাইয়া দিল। ইউসুফ নবী ডাক দিয়া বললেন, আজিজা মিশর আপনি আমার বিচার করবেন, কোনো সমস্যা নাই, তবে আমার একটা সাক্ষী হইল, আমার মুখ দিয়ে আমি কোনো কিছু বলবো না। ওই যে দেখেন একটা বাচ্চা দেখা যায় রে, এই বাচ্চাটাই বলে দিবে আমি ইউসুফ দোষী নাকি আপনার স্ত্রী দোষী। আমার ভাইরা শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন তো হাত তুলে দেখেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আমার বন্ধুগণ, বলবো এই ছোট বাচ্চার জবাব কি হলো? এই ছোট বাচ্চার জবাব অনুযায়ী হযরত ইউসুফের বিচার হবে। তার আগে আমি আপনাদেরকে বলি, বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে যখন বলা শুরু করলো, জুলাইখা তুমি হলো একটা রানী, তুমি কিভাবে এই গোলামের উপর তুমি নজর দাও? বলে আমি গোলামের উপর কিভাবে নজর দিই তোমরা জানো না? তোমরা জানতে চাও? আপনারা শুনেছেন? তখন
ইউসুফ যে গোলাম, এই গোলামের উপর আমি কেন নজর দিই? তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা আমার বাসায় একদিন দাওয়াত, তোমরা চলে আসো। ঠিক দাওয়াত রেখে যখন বাড়িতে চলে আসলো, রাজা বাদশাদের ঘর দেখবেন বিশাল এরিয়া নিয়ে, তখন হযরত সবার হাতে একটা কি দিলেন? একটা চাকু দিলেন, আর কি দিলেন? একটা লেবু দিলেন। লেবু দিলেন না? একটা চাকু আর একটা প্রত্যেকের হাতে দিলেন। দেওয়ার পর হযরত ইউসুফকে ছেড়ে দিছে। কাটতেছেন কাটতেছেন, কিন্তু কাটার পর যেই দিকে আঙ্গুল কেটে পড়ে গেছে, কারো কোনো খেয়াল নাই। আছে নাকি খেয়াল? কারোর কোনো খেয়াল নাই। জুলাইখা ডাক দিয়া বলেন, ও আমার বান্ধবীরা রে, কি মনে করেছিলাম এই যুবকের প্রতি আমি নজর করেছি, তোমরা আজকে কেমন পারলা? আমার থেকে মনে হয় তোমাদের এই নজর বেশি। বন্ধুরে, যার যত শিক্ষা তার তত বুদ্ধি বেশি। ওই যুগের যে রানী ছিল জুলাইখা, তারও কিন্তু শিক্ষার দিক দিয়ে কম ছিল না। বললে তোমাদের নজর আরো বেশি। সমস্ত বান্ধবীরা ডাক দিয়া বললেন, জুলাইখা এ কোনো মানুষ নয়, এটা হয়তো বা আল্লাহর কোনো ফেরেশতা। কারণ মানুষকে এত সুন্দর হইতে পারে নাকি? একটু আগে বলেছিলাম আল্লাহ সৌন্দর্যটাকে 100 ভাগে বিভক্ত করার পর 99 ভাগ আল্লাহর কাছে রাখলেন। একটা ভাগের মধ্যে 2 খণ্ডিত করার পর একটা খণ্ড আল্লাহ রব্বুল আলামিন ইউসুফকে দিয়ে দিলেন, আর অর্ধেকটা খণ্ড সারা পৃথিবীর সব মানুষকে দিয়ে দিলেন। পৃথিবীর মধ্যে এখন এমন সুন্দর মানুষ আছে, আপনি নজর দেওয়ার পর আপনি যত বিদ্যই হন, আপনার নজর তার থেকে ছুড়াইতে পারবেন না। আমার বন্ধু, আল্লাহ যে এই সব সৌন্দর্যতা এই ইউসুফ নবীর প্রতি দিয়েছিলেন, জুলাইখার কেমন নজর ছিল? আমার বন্ধু, সময়ের কারণে পারলাম না। জুলাইখা যখন বাহিরে দেখলো, ইউসুফকেও বাহিরে দেখলো, আজিজা মিশর ডাক দিয়ে বললেন, ইউসুফ তুমি দোষী নাকি আমার বিবি দোষী? হযরত ইউসুফ বললেন, ও বাবা গো, আপনি আমাকে ছেলের মতো নজর করে দেখছেন, আমার এই জুলাইখাও আমাকে ছেলের মতো নজর করে দেখছে। আমি আপনাকে কিছু বলতে পারবো না, দোষ বলতে পারবো না। এই যে দেখেন, একটা ছেলে যায়, এই ছেলেটাই জবাব দিয়ে দিবে কে দোষী, ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী। আমার বন্ধু ওই ছেলেটার দিকে কি আর শুনবে? আজিজা মিশর হাইসা হাইসা ডাক দিয়ে বলেন, ইউসুফ মায়ের কোলের বাচ্চা কিভাবে জবাব দিবে, তার বিচার শুই না আমি কি রায় দিমু? ইউসুফ তুমি দোষী। ইউসুফ ডাক দিয়া বললেন, ও বাবা গো, একবার বইলা দেখেন কি জবাব দেয় কিনা। ইউসুফ ঠিক আছে, ও ছোট বাচ্চা, বইলা দাও তো কে দোষী, ইউসুফ দোষী নাকি আমার বিবি দোষী? সমস্ত মানুষের আনাগোনা, সমস্ত মানুষ হাসাহাসি শুরু করলো। ছোট বাচ্চাটার মুখে একটা আওয়াজ আসলো, আল্লাহ, এই আজিজা মিশর, আপনি ইউসুফ দোষী নাকি জুলাইখা দোষী আমি বলবো না, আপনি বলে নিবেন। ঠিক এমন ভাবে আওয়াজ দেওয়া শুরু করলেন, ছোট বাচ্চাটার আওয়াজ, ও আজিজা মিশর, আপনি ইউসুফের দিকে তাকাইবেন, সামনের দিকে যদি কাপড় ছিঁড়া থাকে মনে করবেন ইউসুফ দোষী, আর পিছন দিক দিয়ে যদি কাপড় ছিঁড়া থাকে মনে কইরা নিবেন আপনার বিবি দোষী। কারণ পিছন দিক থেকে তো টানাটানি করছে। কথার যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? ওই সময় বললেন, ছোট বাচ্চা, তুমি হয়তো জাদু করেছো, কিন্তু এটা তো জাদুর কোনো কারবার না। বললেন, যাও যাও, কিছু করার নাই, তোমার কাছ থেকে আমার কোনো কথা শোনার নাই। ঠিক তেমন মুহূর্তে সমস্ত মানুষ ইউসুফ নবীর প্রতি খেপে গেল। আমার বন্ধু ইউসুফকে তখন একটা জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই জেল থেকে বার করার আগে আগে আল্লাহ সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানাইয়া ওই সময়ের আমলের আজিজ মিশরকে সিংহাসন থেকে নামাইয়া আল্লাহ তাকে জেলখানায় থাকা অবস্থায় একটা প্রেসিডেন্ট বানাইয়া বের করে দিয়েছেন। আমার ভাইরা, ওই দিন যখন আজিজা মিশর মারা গেল, জুলাইখাও মারা গেল। জুলাইখার স্বামী যখন আজিজা মিশর মারা গেল, জুলাইখা মারা যাবে মারা যাবে এমন মুহূর্তে সমস্ত মানুষের কাছে আনাগোনা শুনলেন, আইরে, ওই যে তোমার বাড়িতে গোলাম ছিল ইউসুফ, তিনি নাকি নবী হয়েছেন আর সিংহাসনে পদ পেয়েছেন। তার ভাইগুলো আওয়াজ শুনলেন, নবী, ওই তোমরা যে ভাইকে কূপের মধ্যে ফালাইয়া দিয়ে আসছিলা, ওই ভাইকে আমার আল্লাহ নবী বানায়া দিছেন। শুধু তাই না, এই ভাইকে আমার আল্লাহ রব্বুল আলামিন নবী বানাইছেন জেলখানায় থাকা অবস্থায় প্রেসিডেন্ট বানাই আল্লাহ বের করে দিয়েছেন।
আমার ভাইয়েরা 2-1 মিনিট যদি ফিনিশিং দিতে যায় আপনারা শুনতে রাজি আছেন না বিরক্ত হইবেন? আমার ভাইয়েরা, ও বন্ধু, আল্লাহর পথে যদি অটল থাকেন, আল্লাহ আপনার সাক্ষী হইবেন, আপনার আমার কোনো টেনশন করা দরকার নাই। ওই নবী ইউসুফ সিংহাসনে বসা, এই দিক থেকে সমস্ত ভাইয়েরা যাওয়া শুরু করলেন, ওই দিক থেকে জুলাইখা আসা শুরু করলেন। তার আগে আগে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর নামে একটু ডাকতে চাই, লা ইলাহা, সবাই লা ইলাহা। আর 6 দিন পরে নক্ষসে যাবে, 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই কবর জায়গা ভালো নয়, কবর। আরে 6 দিন পরে নক্ষসে যাবে, বলেন 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর। সবাই কবর জায়গা ভালো নয়, কবর। বলে না, কবর জায়গা ভালো নয়, কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। সবাই বলেন মারহাবা। আমার বন্ধু, যেই কথা বলতেছিলাম, এই দিক থেকে সিংহাসনে বসলেন হযরত ইউসুফ, তার যেই বায়ারা কূপের মধ্যে ফালাইয়া দিয়ে আসছিল, এই একদিক থেকে গেলেন তারা বায়ারা, আর একদিক থেকে গেলেন জুলাইখা। বায়ারা গিয়া বললেন, ইউসুফ, ও ইউসুফ, তুমি নাকি নবী হয়েছো, তুমি কে, তোমার নাম কি ইউসুফ? কান্নার আওয়াজে, কান্না বিকল্প কণ্ঠে তিনি আওয়াজ দিয়ে বললেন, ভাই, আনা নাবিয়ুন, আনা আখি। ও ভাইরা, আমি হলাম ও ইউসুফ, এক মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর আমার কূপের মধ্যে ফালাইয়া দিয়ে আসছিল, আমাকে তোমাদের সাথে রাখবা না, বাবা বেশি আদর করে। বাবার আদর আমি পাই নাই, তোমরাই বাবার আদর পেয়েছো। ও ভাইরা, মনে রাখো, আমার তোমাদের প্রতি কোনো দুঃখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, যদি কোনো মানুষ ইসলামের উপর অটল থাকে, আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে কবুল করব। ও ভাই, আমার কোনো টেনশন নাই। তোমরা মনে রাখো, আমাকে আল্লাহ নবী বানাইছেন, এই নবীর উপর আমি অটল থাকবো। তোমাদের যা কিছু লাগবে তুমি আমাকে বলবা। ঠিক তেমন মুহূর্তে আরেক দিক থেকে জুলাইখা যখন আইসা বললেন, ও ইউসুফ, তুমি কি নবী হয়েছো নাকি? তুমি কি নবী হয়েছো নাকি? আমার বাড়িতে যেই গোলাম ছিলা। বলে, ও ভাই, আপনি আমারে কিভাবে চিনবেন? আপনি আমাকে চিনার কোনো পথ নাই। 12টা বছর জেলের মধ্যে রাখলেন, এই জেলের মধ্যে আমি এত কষ্ট করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার কষ্ট সইতে পারে নাই। কারণ নবীরা যেখানে যায়, জিবরাইল আমিনও সেইখানে যায়। নবীরা যেখানে যায়, জিবরাইল আমিন তো সেখানে যায়। নবীরা যদি সাগরের তলে মাছের পেটে যায়, ওইখানেও জিবরাইল আমিন যায়। নবীরা যদি আগুনের ভিতরে পড়ে, ওইখানেও জিবরাইল আমিন যায়। এই জন্য নবী ইউসুফ জেলখানায় ছিলেন, ওইখানে আল্লাহ জিবরাইল আমিন পাঠাইলেন। শুধু তাই না, জিবরাইল আমিন পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার প্রেসিডেন্ট বানাইয়া তাকে আল্লাহ ওই সিংহাসনে পদার্পণ করলেন। জুলাইখা তখন অকিয়া বললেন, ইউসুফ, আমি চাই তোমার সাথে আমার সাথ মিঠাতে, আমি চাই তোমার সাথে আমি এখন, আগে চেয়েছিলাম অবৈধভাবে, এখন চাই তুমি আমাকে বৈধভাবে বিবাহ করবা, তারপর তোমার আমি সংসার করব। আল্লাহর নবী ইউসুফ সিজদায় পড়ে ডাকা শুরু করলেন, আল্লাহ, এই মহিলার কত আবদার, আল্লাহ গো, তুমি যদি পারো। আমার বন্ধুগণ, কয়েকটা রিওয়ায়াত আছে, একটা রিওয়ায়াত আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। আমার বন্ধু, সঠিক কোনটা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই জুলাইখাকে তুমি 18 বছরের যুবতী বানায় দাও। কত বছরের?
18 বছরের যুবতী বানায়া দাও। হযরত নবী ইউসুফ সেজদা থেকে মাথা উঠাইয়া নজর করে দেখলেন আল্লাহ জুলাইখাকে 18 বছরের যুবতী বানায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন রিওয়ায়াতে আসছে, এই মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যায় আসে, তখন বিবাহ হয়েছে, তাদের মধ্যে সংসার হয়েছে। আমার বন্ধু, ঘটনা বলা উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন কি চাইলেন পৃথিবীতে মধ্যে, এই ইউসুফকে দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিলেন। আমার বন্ধু, কোরআন নাজিল হয় কোনো একটা ঘটনা নিয়া, কিন্তু কোরআনের আইন চালু থাকে কিয়ামত পর্যন্ত। আমার বন্ধু রে, একটু নজর করে দেখেন হযরত ইউসুফ নবীকে আল্লাহ কিভাবে সহযোগিতা করলেন, হযরত ইউসুফকে আল্লাহ কেমন ভাবে সহযোগিতা করলেন। আমরা ইউসুফ নবীর উম্মত না, আমরা ঈসা নবীর উম্মত না। হযরত আয়েশার বর্ণনা, আমার বন্ধু, আয়েশার বর্ণনা কিন্তু শক্তিশালী বর্ণনা। আয়েশা সাধারণ কোনো জ্ঞানী মানুষ ছিল না, অনেক বড় বড় জ্ঞানী মানুষদের উস্তাদ ছিল, অনেক সাহাবীদের উস্তাদ ছিল আয়েশা। আয়েশা যেই পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, সেই পরিমাণ হাদিস বর্ণনাকারী সাহাবী খুব কমই আছে। সবচাইতে হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা, তারপরে আমরা বলতে পারি আয়েশা হাদিস বর্ণনা করেছেন। এই আয়েশা বলেন, আল্লাহর নবী যদি ওই সময় ওই যুগের আজিজ মিশরের যুগে হযরত ইউসুফকে দেখা মেয়ের আঙ্গুল কেটেছিল, আজকে যদি আমার নবীজিকে দেখতো, ওই যুগের মেয়ে না আঙ্গুল না রে, কলিজায় কেটে ফেলতো। আমার বন্ধু, 1 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিয়েছি। আজকার বয়ানের মহল্লে ইস্তিশাদ হলো, হযরত ইউসুফ নবীকে দেখা মানুষ প্রেমে পড়েছে, ভালোবাসায় লিপ্ত হয়েছে, আঙ্গুল কেটেছে, কিন্তু ঈমান আনছেনি। কিন্তু আমার নবীকে দেখা মানুষ মোহাব্বত করছে, ভালোবাসাও পাইছে, কালিমা পয়রা মুসলমানও হয়েছে। আমরা সেই নবীর উম্মত, যে নবীকে দেখা মানুষ ভালোবাসছে, মোহাব্বত করছে, কালিমা পয়রা মুসলমানও হয়েছে। তার অনুসরণ যারা করছে, তারা আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা। আমার বোন, এই জন্য প্রত্যেকটা কাজের উদ্যোগ নিতে হবে আপনার সর্বপ্রথম। হযরত আবু বকরের আমল নামা সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা থেকে কেন বেশি জানেন? হযরত আবু বকর ঈমান গ্রহণ করছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম। তো হযরত আবু বকর যদি ইসলাম ওই সময় গ্রহণ না করতো, আমি আর আপনি ইসলাম কেমনে গ্রহণ করতাম? তা আমি আপনি যে ইসলাম গ্রহণ করি, এই সওয়াব কিন্তু আবু বকর পাবে। তো মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করছেন কি সর্বপ্রথম? খাদিজা। তো যত মহিলারা ঈমান আনবে, সর্বপ্রথম হযরত খাদিজাই এর সওয়াবটা পাবে। আমার বন্ধু, আজকে কি ঘোষণা দিতে হবে? ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মাহফিলের ব্যাপারে তো সবাই অবগত আছেন। 17 নভেম্বর আমাদের এখানে মাহফিল। প্রধান বক্তা হিসেবে যিনি ওয়াজ করবেন মুশাহিদ আহমদ উজিরপুরি। উনি খুব ভালো আলেম, বড় আলেম, এবং ওনার কথাবার্তি যদি একটা মানুষ শুনে বুঝতে পারবে যে না, আসলে আল্লাহ ইসলামের ভিতরে কিছু রাখছেন, ইসলামের ভিতরে যে কত কিছু রাখছেন। আজকে দেখেন এত বৃষ্টির বাজে ভিজে আপনারা আসলেন, অথচ অনেক মানুষ আসতে পারেন। আপনারা যারা আসতে পারছেন, আমি নজর করে দেখলাম কুদ্দুস আলী কাকা, এই কাকা, সর্ব ফালান ভাই সর্বপ্রথম আইসা পড়ছে। তো যখন আইসা পড়ছে, আপনারাও সাথে সাথে আইসা পড়ছেন। তো এটা একমাত্র মোহাব্বত কার? আল্লাহর মোহাব্বত। আল্লাহ যদি চাইতেন, আমি আপনি নাও আসতে পারতাম। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো, আল্লাহ যেই সময় যেই পদে ইসলামের যেই কোনো কাজে আপনাকে ডাকা হোক, আপনি এখানে শরীক হইবেন। আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ঈমান ও আমলে কবুল করুক। হযরত ইউসুফ যেমন ভাবে এত একটা কঠিন মুহূর্তে, বাইগুলা ছোট বয়সে, একবারে মায়ের কুলের বয়স, এমন একটা বয়স, এই সময় কূপের মধ্যে ফালাইয়া দিয়ে আসলেন, বাবার আদর পাই নাই, এত বড় হইলেন। আল্লাহ কি করলেন? এই একটা ছোট বাচ্চাকে আস্তে 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 বড় বানাইয়া এমন দোষে দোষান্বিত করেছেন, রাজার স্ত্রীর সাথে তিনি রাজার স্ত্রীর সাথে তিনি অবৈধ সম্পর্ক করতে চান, এমন একটা মিথ্যা মামলা দিয়া, দর্শন মামলা দিয়া মামলার মধ্যে ঢুকাইলেন। 12 বছর ওই মামলার আসামি হইয়া তার ওইখানে থাকতে হইলো। খারাপ খাবার, প্রচলিত যত খাবার আছে, এই খাবারগুলো তার খাইতে হইলো। কিন্তু আল্লাহ পরিণাম কি দিলেন? হযরত ইউসুফ আল্লাহর ইসলামের উপর অটল রহিলেন, কোনোদিন ইসলাম থেকে বিমুখ হয় নাই, আল্লাহর প্রতি নারাজ হয় নাই। আল্লাহ পরিণাম কি দিলেন? ওই যুগে আল্লাহ যার কারণে বন্দী হয়েছেন, তাকে আল্লাহ সিংহাসন থেকে নামায়া এই সিংহাসন হযরত ইউসুফকে আল্লাহ দান করে দিলেন। আমরা কি চাই না যে হযরত ইউসুফ নবীর তাকওয়া আমাদের ভিতরে অর্জন করতে? আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে এই বৃষ্টির দিনটাকে উসিলা করে আল্লাহ সকলকে কবুল করে নেন। সকল আপদ বিপদ আল্লাহ দিয়েন, তবে আপনার কাছে রাইখা আপনি আপদ বিপদ দিয়েন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত পড়েন, কবুল জুমা চাটাকে সুন্নত পড়েন।